আল্লাহর প্যারা নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ আনলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় আমার দয়াল নবী যখন পৃথিবীর জমিনে তশরিফ নিয়ে আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বিশ্বের জগতের বন্ধুরা শোনো, আমার কামলিওয়ালা শিশু যখন আমার পেট মোবারক থেকে স্পেশাল রাস্তা দিয়ে যখন আমার আল্লাহ আমার দয়াল নবীকে দুনিয়াতে আনলেন, আমার দয়াল নবী যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন, আমি মা আমিনা দেখতে পেলাম আমার নবীর নূরানি শরীর মোবারক থেকে এমন একটা নূর বিচ্ছুরিত হয়েছে, এমন একটা নূর বিকশিত হয়েছে, নূর বের হয়েছে, যেই নূরের মাধ্যমে বিশ্বের পূর্ব থেকেই পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি মা আমিনা স্পষ্টভাবে দেখতে পেয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি মা আমিনা আমার দয়াল নবীর নূর মোবারকের মাধ্যমে গোটা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম আলোকিত হয়ে গেছে। সেই আলোতে আমি মা আমিনা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখলাম। শুধু তাই নয়, তিনটা পতাকা দেখেছি, একটা বিশ্বের পূর্ব প্রান্তে, আরেকটা বিশ্বের পশ্চিম প্রান্তে, আরেকটা খানায়ে কাবার উপরে তিনটা পতাকা দেখেছি, এবং 70,000-এর উপর হাজার হাজার ফেরেশতার বহর নিয়ে জিবরিল আমিন মা আমিনার হুজরা শরীফের দিকে সবুজ পতাকা নিয়ে মিছিল সহকারে আমার নবীজির শুভাগমনে খুশি হয়ে আনন্দের র্যালি বের করে আমার আল্লাহর হুকুমে এসেছিলেন। শুধু তাই নয়, মা আমিনা বলেন, আমার গোটা ঘর আলোকিত নয়, আমার নবীজির নূরের ফোকাস তাজাল্লিতে গোটা কায়নাত আলোকিত হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর নূর নাকি মাটি? একটু জোরে জোরে জোরে। নূর। হ্যাঁ, বলতে পারেন হুজুর নবী মানুষের সুরতে, নবী কেটেছেন হাত মুবারক, ভেঙেছে দাঁত মুবারক, রক্ত মুবারক পড়েছে, এটা হচ্ছে নবীর উপরের একটা শরীর, উপরের একটা কভার, মানবীয় সুরত, নবীর অরিজিনাল সুরত যেটা, সেটা হচ্ছে নূরের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আমার মা আমিনা বলেন, নবীর শরীর মুবারক থেকে নূরের ফোকাস বের হয়েছে, সেই নূরের ফোকাসে আমি দেখতে পেলাম বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত নূরানি হয়ে গেছে। আমি তিনটা পতাকা দেখতে পেয়েছি স্পষ্টভাবে, আমার ঘর আলোকিত, মিশকে আম্বরের খুশবু ভঁ ভঁ করছে। আমার হায়াতুল নবীকে দেখলাম, নবী এসেছেন অন্য সন্তানের মতো উলঙ্গ নয়, আমার নবী নূরানি পোশাক পরা, চুল মোবারক আঁচড়ানো, খাতনা করানো অবস্থায়, সিজদারত অবস্থায় আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে, নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা। নূর নবী এসেছে নূর নিয়ে, नूर वाला आया है नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सबे जहां का नूर से मामूर है। नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका
আল্লাহ আমাদেরকে সে নূর নবীজির উম্মত বানিয়েছেন, খুশি না বেজার? একটু বড় করে বলতে হবে, খুশি না বেজার? আমরা সবাই নূর নবীকে পেয়ে ধন্য, খুশি। একটা জাত, একটা দল থাকবে খুশি না বেজার। তারা কে? তারা হচ্ছে ইবলিস। ইবলিসের দল কিন্তু খুশি নয়, ওরা বেজার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমার নূর নবীজি কি নিয়ে আসলেন মিলাদুন নবীতে? মিলাদুন নবীর শিক্ষা নি। এক নাম্বার, মা আমেনা বলছেন, আমি দেখলাম আমার দয়াল নবী নূরানি লেবাস পরিধান করা, সুরমা মোবারক লাগানো, চুল মোবারক আসডানো, খাতনা করানো অবস্থায় আমার নবী আসা মাত্র দেখলাম চিত হয়ে নয়, বসে নয়, নবী সিজদায় পড়ে গেছেন। একটু সুবহানাল্লাহ আসতে বলবো? নবী কোথায়? একটু কথা বলি না বাবা, কোথায়? নবী সিজদায়। দুনিয়ার কোন সন্তান আছে আমরা আপনারা কেউ আসা মাত্র সিজদায় পড়েছি? না। এবং মা আমেনা বলছেন শুধু সিজদাতে তা নয়, আমার নবী দেখলাম নবী ঘোষণা দিচ্ছেন, শাহাদাত আঙ্গুলি উপর দিকে করে এক আল্লাহর সাক্ষী দিচ্ছেন আল্লাহ একজন, এবং রাসূল প্রথমে সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। একটু কথা বলবো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটা প্রথম স্বীকৃতি দিয়েছেন, প্রথম অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, প্রথম ঘোষণা দিয়েছেন পৃথিবীর জমিনে 12 রবিউল আউয়াল সোমবার দিন 570 খ্রিস্টাব্দে মা আমেনার হুজরা শরীফে আমার দয়াল নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবীজির শুভাগমনের সাথে সাথে সর্বপ্রথম নবীর জবান মোবারক দিয়ে যেটা বের হয়েছে সেটা হচ্ছে লা ইলাহা, একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং নবীর আঙ্গুল মোবারক উপর দিকে তুলেছেন। কয়টা? কথা বলেন না, কয়টা? একটা। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? একজন। ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। এই স্বীকৃতি দেওয়ার পরে এবার আমার নবী সিজদার ভিতরে পড়তে লাগলেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার মা আমেনা বলেন আমি শুনতে পেলাম আমার কামলিওয়ালা শিশু আসামাত্র সিজদায় পড়েছেন, সর্বপ্রথম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। প্রথমে তাওহীদের বাণী শুনিয়েছেন, দ্বিতীয় নম্বরে রিসালাতের বাণী শুনিয়েছেন। প্রথমে নারায়ে তাকবীর, তারপরে নারায়ে রিসালাত, প্রথমে আল্লাহু আকবার, তারপরে রাসূলুল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান আমার নবী দিয়েছেন। এরপরে দেখতে পেলাম আমার নবী সিজদায় পড়ে আছেন। আমি মা আমেনা চিন্তা করলাম রাসূলুল্লাহ সিজদার মধ্যে কি করছেন। আমি আমার কান মোবারক আমার নবীজির মুখ মোবারক জবান মোবারকের কাছে নিয়ে গেলাম। আমি শুনতে লাগলাম নবী কি বলছেন। দেখি নবী লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ বলার পরে আমার নবীর তাসবিহ আমার নবীর জবান মোবারক দিয়ে একটি কথাই বের হচ্ছে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দয়াল নবী আসা মাত্র একেবারে স্টার্টিং পর্যায়ে দেখেন নাম্বার 1 দিয়েছেন সিজদা। কথা আমার সাথে এবার বলতে হবে। এখানে কিন্তু মাহফিল শেষে 5টা প্রশ্নের উত্তর যে 5 জনে দিতে পারবে তাদের জন্য 5টা পুরস্কার আছে। এটা আমি কিন্তু আগে ভাগে বলে দিচ্ছি। তো ডানে বামে দেখতে থাকলে কথা না বুঝলে আমার প্রশ্ন লাস্টে যে করব তার উত্তর দিতে পারবেন না। এজন্য গভীরভাবে শুনতে হবে পুরস্কার পাইতে চাইলে। গভীরভাবে শুনলে পুরস্কার কয়েকটা। একটা হচ্ছে আল্লাহর রহমত পাচ্ছি, কথা বলেন। 2 নম্বর আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পাবো, আজকে গুনাহমুক্ত হব, তওবা করব, ঠিক না বলেন। 2। 3 নম্বর এখান থেকে যাওয়ার সময় ইহকাল এবং পরকালের দৌলত নিয়ে যাব।
4 যাওয়ার সময় তাবারুকের প্যাকেট পাবো, বলেন না। 5 এর ভিতরে 5 জনের জন্য স্পেশাল 5টা পুরস্কার থাকবে, গিফট। 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে, সেটা বয়স্ক বাবা হোক, যুবক ভাই হোক, তরুণ ভাই হোক, যে আগে জবাব দিতে পারবে। আমি হাত তুলতে বলবো, একটা প্রশ্ন করব, উত্তরকে দিতে পারবেন, যে আগে হাত তুলবে তার থেকে জিজ্ঞেস করব। ইনি না পারলে দ্বিতীয় জন থেকে জিজ্ঞেস করব। এভাবে 5 জনকে 5টা পুরস্কার দেওয়া হবে। তো যদি পুরস্কার পেতে চান কথা তো বুঝতে হবে। এবার আসেন মিলাদুন নবীর প্রথম সবক। মা আমিনা বলছেন, আমার দয়াল নবী আসা মাত্র কোথায়? এটা কথা বলতে হবে, কোথায়? সিজদায়। তাহলে মিলাদুন নবীর প্রথম সবক হচ্ছে সিজদা কাউকে নয়, সিজদা কাকে? তো জোরে বলতে হবে। নবী আসার আগে সিজদা মক্কার কাফেররা, আরবের কাফেররা মূর্তিকে দিত। বড় পাথর দেখলে পাথরকে খোদা মনে করে সিজদা দিত, বড় গাছ দেখলে গাছকে খোদা মনে করে সিজদা দিত, সূর্যকে দিত, চন্দ্রকে দিত। কথা বলেন। কিন্তু আমার দয়াল নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালের দিন দুনিয়াতে আসা মাত্র সিজদায় পড়ে গিয়ে মহান রব্বুল আলামিনকে সিজদা দিয়ে শিক্ষা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সিজদা একমাত্র দেওয়া হবে কাকে? তাহলে আমরা আজকে থেকে সিজদা দেব কাকে? একটু জোরে বলতে হবে। আল্লাহকে সিজদা দেব। সেই সিজদাওয়ালা ইবাদত ইসলামের মধ্যে আছে না নাই? সুন্নি হলে বাবা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, ঠিক কিনা বলেন না? নবীওয়ালা হয়ে গেলে তার জন্য দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কারণ যারা নবীওয়ালা তারাই মূলত আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? কারণ আমরা আল্লাহ পেয়েছি নবীর মাধ্যমে, ঠিক না বে ঠিক? তা আর আল্লাহ এডও আছে, এডও আছে, অডও আছে, খবরও তো আছে, দেরি হাসরও তো আছে। কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহ নাই, উমারও বাফল নহর অনত শিক্ষি দে না, জাল্লাই নাই মেজেন্নে বাড়ি তো নাই, আমাদের হ না জাল্লাই নাই মেজেন্নে বাড়ি তো নাই। ও এটা ফোরা কইলে দে, এটা খাইন্য পারিব দে, এটা ফোরা কইলে ইয়েন হবো বেদাত, ইয়েন হবো শিরিক, ইয়েন হবো এদাত, ইয়েন হবো খেদাত। ই কইতে কইতে এটা গাল ফেনা বাইরে যার কই, আর এটা খাইতে খাইতে অরণ যার কই, ঠিক কিনা হো না? আর তাহলে ব্যাগিন আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ফরজও আছে, ওয়াজিবও আছে, নফল মুস্তাহাবও আছে। এজন্য আমাদের জন্য সব আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক বাতিল ফেরকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকার এবং এটার উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলতে হবে আমিন। সিজদাওয়ালা ইবাদত ইসলামের মধ্যে আছে না নাই? তার নাম কি? আর একটু জোরে বলতে হবে। নামাজ। নামাজ ডেইলি 10 ওয়াক্ত ফরজ, ঠিক কিনা? 5 ওয়াক্ত ফরজ। তাহলে সিজদা কেন নবী দিলেন? নবী তো দোয়া চাইলে বসে বসে করতে পারতেন, নবী তো দোয়া চাইলে শুয়ে শুয়ে করতে পারতেন, নবী সিজদায় গিয়ে কেন দোয়া করলেন? তাহলে মিলাদুন নবীর নাম্বার 1 সবক হলো, তোমরা যদি আল্লাহকে রাজি করতে চাও তো মহান রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সিজদা দাও, ঠিক কিনা বলেন না? আল্লাহর কুদরতের কদমে কি দিতে হবে? সিজদা দিতে হবে। এটা মিলাদুন নবীর 1 নম্বর শিক্ষা। তাহলে বোঝা গেল আমরা আল্লাহকে পেতে চাইলে আমার নবী মুস্তাফা আমাদের জন্য যে নামাজ এনেছেন ওই নামাজটা আমাদের জিন্দেগিতে কন্টিনিউ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল থেকে আমরা জুমার দিন থেকে আর বেনামাজি থাকবো না, সবাই নামাজি। কথা বলেন রাজি আছি না নাই? একটু মোহাব্বতের আওয়াজে বলতে হবে রাজি আছি না নাই? তাহলে মিলাদুন নবীর 1 নম্বর সবক শিক্ষা কি? কথা বলেন না? নামাজ। 2 নম্বর তাওহীদ এবং রিসালাতকে মান্য করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা 100% বিশ্বাস করে নিলাম। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইনি রাসূলুল্লাহ, ইনি কারো ভাই নয়,
কারো বড় ভাই নয়, কারো বাবা নয়, ইনি আল্লাহর রসুল, সেভাবেই মানা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে 2 নম্বর শিক্ষা, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতকে মান্য করা। কথা বলেন না ঠিক কিনা? 3 নম্বরে আমার দয়াল নবী আমাদের জন্য রহমত। নবী আসার সাথে সাথে নিজের জন্য কাঁদেন নাই, আমরা উম্মতের জন্য কেঁদেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর প্রেম আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? সেই নবীর দরুদ সালাম পড়ার দরকার আছে না নাই? মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সলাতুনিয়া এখন আসেন, আমার নবী আমাদেরকে জান্নাতি বানাচ্ছেন, নবী আমাদেরকে জান্নাতওয়ালা বানাচ্ছেন, জান্নাতের মালিক বানাবেন। তো কিভাবে জান্নাতি হব? নবী মিলাদুন নবীতে আমাদেরকে সবক দিচ্ছেন। উম্মত, তোমাদের ভিতরে 3 প্রকারের বান্দা আছে যাদেরকে আল্লাহ জাহান্নামের শাস্তি দেবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ 12 সূর্যের তাপের নিচে রাখবেন না, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আস্তে করে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা আল্লাহর আরশের নিচে থাকতে চাই কি চাই না? কয় প্রকার বললাম? 3 প্রকারের বান্দা। অন্য হাদিসে আরো বেশিও আছে, আমি একটা হাদিস বলতেছি শুধু। 1 নম্বরের ওই 3 প্রকারের মধ্যে 1 নম্বর হচ্ছে মান ফাররাজা আন মাকরুবিন মিন উম্মতি। যেই উম্মত অন্য কোন মুসলমান ভাই, যেই মুসলমান আরেকজন মুসলমান ভাই বিপদে পড়লে তার বিপদে সাহায্য করবে, বিপদে সহযোগিতা করবে, সেই উম্মতকে আমার নবী কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে রাখবেন না, আল্লাহর আরশের নিচেই রাখবেন। 2 নম্বর ওয়ামান আহইয়া সুন্নতি। যারা আমি নবীর সুন্নতকে জিন্দা করবে, যারা আমি নবীর সুন্নতকে পালন করবে, তাদেরকে আমার আল্লাহ সূর্যের তাপের নিচে রাখবেন না, আল্লাহর আরশের নিচেই রাখবেন। কয়টা গেল? 2টা। 3 নম্বরে যারা আমি নবীর উপরে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ তেলাওয়াত করবে। কয়টা হলো? 3টা। আমি এবারে 3টা নিয়ে একটু এক্সপ্লেন করি, খেয়াল করেন। এই 3 প্রকারের বান্দা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, 12 সূর্যের তাপের নিচে থাকবে না। তাহলে আমরা মিলাদুন নবী থেকে, প্রিয় নবীজির আগমন থেকে আমরা কিছু আমল পেয়ে যাচ্ছি, যেগুলো বাস্তবায়ন করলে আমরা আখিরাতে কষ্ট পাবো না, কিয়ামতের দিনও কষ্ট পাবো না। আমার আল্লাহ আমাদেরকে নিরাপদে শান্তিতে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। থাকতে চাই কি চাই না? চাই। এখন আসেন নাম্বার 1 কি বলেছি? কোন মুসলমান ভাই বিপদে পড়লে তাকে কি করব? একটু জোরে বলেন, কি করব? সাহায্য করব। আজকের যুগের প্রেক্ষাপট, বর্তমান সমাজের প্রেক্ষাপট আর নবীর হাদিস দুটোকে আপনি এক জায়গায় আনেন, এবার কম্পেয়ার করেন। নবীর হাদিস বলছে কোন মুসলমান সমস্যায় পড়লে, বিপদে পড়লে তাকে সাহায্য করো, তাকে বিপদ থেকে উদ্ধার করো, তাকে বিপদের মধ্যে সহযোগিতা করো। কথা বলেন ঠিক কিনা? আজকের যুগে আমরা কি করছি? মুসলমান বিপদে না পড়লেও কেউ যদি একটু ভালো চলাফেরা করে, ভালো খায়, ভালো পড়ে, ভালো পজিশনে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে,
সংসার নিয়ে সুখে থাকে, তা আমাকে বুতে কিলাই, আমার অন্তর জলে পড়ে ছাই হয়ে যায়, আমার ভিতরে তার প্রতি হিংসাই আমার অন্তরটা কলিজাটা জলে পড়ে সারখার হয়ে যায়, আমি তার বিরুদ্ধে লেগে যাই। কিভাবে তাকে মুসিবতে ফেলা যায়, বিপদে ফেলা যায়, তার জন্য গর্ত কুড়ি, তাকে কিভাবে গর্তে ফেলা যায়, তাকে কিভাবে বিভিন্নভাবে অসম্মান করা যায়, তাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যায়, তাকে কিভাবে বিভিন্ন মানুষের সামনে অপদস্থ করা যায়, এভাবে বিভিন্ন অসৎ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। শুধুমাত্র একজন মুসলমান ভাই যদি ভালোভাবে চলে, আমার সহ্য হয় না, আমি তাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন পায়তারা করি, বিভিন্ন ষড়যন্ত্র করি। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান, এমন মুসলমান নামদারি মানুষ বর্তমান সমাজে আছে না নাই? এই মিলাদুন নবী করার পিছনে লাখ লাখ টাকা খরচ করে, অনেক উদ্দেশ্য, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি এবং সওয়াব পাওয়া, জীবনের গুনাহ মাফ করা এবং এখান থেকে রহমত নিয়ামত নিয়ে যাওয়া, সাথে আমার চরিত্র এবং আকীদা, ঈমান মজবুত করা, আকীদা মজবুত করা এবং আমলি জীবন, বাস্তব জীবন সংশোধন করে নবীর রাস্তায়, নবীর আদর্শে নিজেকে পরিচালিত করে নিজেকে সফল মানুষ, জান্নাতি মানুষ হিসেবে তৈরি করা, এটাই হবে মিলাদুন নবীর উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? খতিব সাহেবের ওয়াজ মন দিয়ে শুনবেন, ওখান থেকে একটা হলো শিখতে পারবেন। একটা, আপনি এক জুমা থেকে একটা শিখেন, একটা ওয়াজ থেকে একটা শিখেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি গত বছর যেমন ছিলেন এবছরও তেমন, মিলাদুন নবী পরের দিনও আগের মতো থেকে গেছেন। লাভটা কি হয়েছে? শুধু বিরিয়ানি খাওয়া হয়েছে আর কি, ফ্যাটের খাবার হয়েছে, কিন্তু কলবের খাবার হয় নাই, চরিত্রে পরিবর্তন নাই, মন মানসিকতাতে পরিবর্তন নাই। কথা বলেন না ঠিক কিনা? রাসূল এসেছেন পরিবর্তন করতে, মিলাদ হয়েছে নবীর শুভাগমন হয়েছে, বিশ্বের প্রেক্ষাপট, বিশ্বের পরিস্থিতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য, একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে পরিবর্তন করে জাহান্নামীদেরকে জান্নাতি বানাবার জন্য আমার নবীর শুভাগমন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি যদি মিলাদুন নবী মাহফিল করে যে জান্নাতি হতে না পারেন, তো এই মাহফিলের সার্থকতা কোথায়? আর টিয়া গুণবাজি দরিয়া ফেলে দিলে আবাস না। আমাদের জীবন পরিবর্তন হতে হবে। কথা বলেন না? একটু শোনেন ভাই, মন দিয়ে আমার কথা শেষ, আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। কি বলছিলাম? রাসূল বলছেন, তোমরা যদি মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করো, আমার আল্লাহ তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা রেখে দিবেন। সূর্যের তাপের নিচে আল্লাহ রাখবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের যুগে আমরা কি মুসলমানকে সহযোগিতা করতেছি নাকি বিপদে ফেলতেছি? কথা বলেন না? যে যেদিকে পারি, সেটা দলীয়ভাবে হোক, নির্দলীয়ভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, মোটামুটি আছি একজনের পিছু একজনে লাগানো। কে কাকে ধাক্কায় ফেলতে পারি, কে কাকে মোটামুটি দাফন করে দিতে পারি, কার উন্নতি কিভাবে দমাই দিতে পারি, কমা ফেলতে পারি, কেউ উন্নতি করতেছে তার উন্নতির মধ্যে কিভাবে বাধা দিতে পারি, আমরা সেই চেষ্টায় থাকি। আছে না নাই? সেই চেষ্টা করার জন্য বিভিন্ন ওয়ে আছে, তার বাধাতে বিভিন্ন ওয়ে থাকে। মিথ্যা মামলা দেয়, মিথ্যা গুজব রটনা করে, মিথ্যা মিথ্যা মানুষকে বুঝায়, বদনামি করে, এবং সর্বশেষ কিছু ভাই আছে, কিছু মা বোন আছে, বৈদ্য পাড়া যায়, বৌদ্ধ পাড়া গিয়ে বৈদ্যর কাছে গিয়ে বানটোনা করে। আছে না নাই? জাদু টোনা করে, আছে না? তাবিজ দোয়া করে আরেকজনের ছেলেকে তার জীবনের উন্নতি থেকে, ব্যবসা বাণিজ্যের উন্নতি কমাইয়ে ফেলবে, বিদেশ যাওয়া বন্ধ করবে, বিদেশ থেকে নিয়ে আসবে, উন্নতির অবনতি করবে। এর জন্য বৈদ্যুর বাড়ি গিয়ে বানটোনা করে, হুজুরের কাছে গিয়ে, বিভিন্ন অসাধু হুজুর আছে যাদের কাছে গিয়ে তাবিজ দোয়া করে আরেকজনের ছেলেকে নজরবন্দি করে রাখে, আরেকজনের মেয়ের বিয়ে বন্ধ করে রাখে। এরকম কিছু কুচক্রী মহল আছে না নাই?
মিলাদুন্নবী কি শিখাচ্ছে? খবরদার, তুমি তখনই সত্যিকার মুসলমান যখন তুমি আর একজন ভাইয়ের উন্নতিতে খুশি হবে, তুমি নিজেকে আনন্দিত পাবে, তুমি প্রাউড ফিল করবে যে আমার এলাকার একজন ভাই ডাক্তার হয়েছে, আমার এলাকার একজন ভাই আলেম হয়েছে, আমার এলাকার একজন ভাই বিদেশ গিয়েছে, আমার এলাকার একজন ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, আমার একজন এলাকার ভাই ভালো ব্যবসায়ী হয়ে টাকা পয়সা ভালো ইনকাম করছে। এটা আমার জন্য সুখের খবর, এটা আমার জন্য ভালো খবর। আমার এলাকায় ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, আলেম থাকবে, হাফেজ থাকবে, কোটিপতি থাকবে, প্রবাসী থাকবে, ব্যবসায়ী থাকবে, চাকরিজীবী থাকবে, আমার এলাকায় বড় বড় গুণীজন থাকবে। এটা আমাদের সুখের বিষয়, আনন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের উন্নতিতে কখনো হিংসাত্মক মনোভাব রাখা যাবে? সব সময় মুসলমানের উন্নতিতে আমরা আনন্দিত হব, দেখবেন আল্লাহ আপনার উন্নতি গায়েব থেকে করে দিবেন। একটু বড় করে বলেন। তাহলে আমরা আগামীকাল থেকে কোন ভাইয়ের উন্নতিতে আমরা কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে হিংসা করে তার ক্ষতি করব না, এবং কোন ভাই বিপদে পড়লে দেখে থাকবো না। কথা বলেন না? এখন তো আগে আমি যদি আধা পথে রাস্তার মধ্যে গিয়ে যদি মার খাই, আমাকে যদি কেউ মারে, আপনি কি বলবেন যে হুজুর কোন মাদ্রাসার ছাত্র ছিল, এই মাদ্রাসাকে তো আমি দেখতে পারি না, হুজুর কোন ফিরের মুরিদ, এই ফিরকে তো আমি দেখতে পারি না, হুজুর কোন এলাকার মানুষ, ওই এলাকা আমি পছন্দ করি না, এরকম বলে কি আপনি বসে থাকবেন? নাকি আমি ইমানদার হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে, আমি যদি বিপদে পড়ে একটা ফোন দিই আপনাদেরকে, ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন, আপনাদের আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব হবে আমার ওই মুসলমান ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়া এবং বিপদ থেকে উদ্ধার করা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, কোন মুসলমান ভাই বিপদে পড়লে তাকে যদি তুমি উদ্ধার করো, আল্লাহ তোমাকে কিয়ামতের বিপদ থেকে উদ্ধার করে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। একটু বড় করে বলেন। আমরা আগামী কাল থেকে আমাদের এই হাত দিয়ে, আমাদের এই জিহ্বা দিয়ে, আমাদের এই চোখের ইশারা দিয়ে, আমাদের এই আঙ্গুলের ইশারা দিয়ে কোন ভাইয়ের ক্ষতি করব না, আল্লাহর আরশের নিচে জায়গা নেওয়ার জন্য। আগামীকাল থেকে কোন মুসলমান ভাইয়ের ক্ষতিতে যাব না। আমাদের হাত, পা, জিহ্বা, চক্ষু, আমাদের আঙ্গুল, আমাদের ইশারা, আমাদের ক্ষমতা দিয়ে কাউকে ক্ষতিতে ফেলবো না। এই প্রতিজ্ঞা আজকের মিলাদুন নবী থেকে করতে চাই। সর্বপ্রথম আমি হাত তুললাম আল্লাহর আরশের দিকে। আমার সাথে কয়জন তুলতে পারেন যে আমাদের মাধ্যমে কোনো মুসলমানের ক্ষতি হবে না, আমরা কোনো মুসলমানের ক্ষতি চাইবো না। মুসলমান ক্ষতিতে পড়লে, সমস্যায় পড়লে, বিপদে পড়লে সাহায্য করব। কথা বলেন ঠিক কিনা? আরো বড় আওয়াজে বলুন, রাজি আছি না নাই? আল্লাহ যেন তৌফিক দান করেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমার ভাইরা, এই প্রতিজ্ঞা আজকে শপথ নিলাম, আমার কোন মুসলমান ভাইকে আমি ক্ষতি করব না, পারলে লাভ করব, উপকার করব, ক্ষতি করতে হলে সেখান থেকে দূরে সরে যাব। কথা বলেন না? আর একটু মহব্বতে বলেন ঠিক কিনা? এটা আমার নবীর ঈদে মিলাদুন নবীর শিক্ষা। নাম্বার 2, নবীর সুন্নতকে জিন্দা করব। কথা বলেন না? কার সুন্নত? একটু জোরে বলেন, কার সুন্নত? এখন নবীকে আল্লাহ মানুষের সুরতে কেন পাঠালেন? নবী কেন জীবন করলেন 63 বছর? নবী কেন কথা বললেন? নবী কেন নামাজ পড়লেন? নবী কেন বাজার করলেন? নবী কেন ব্যবসা করলেন? নবী কেন বিবাহ করলেন? নবীর কেন সন্তান হলো? নবী কেন সংসার করলেন? নবী কেন হিজরত করলেন? সব কিছুর সামারি হচ্ছে আমার দয়াল নবী হচ্ছেন মডেল, দয়াল নবী হচ্ছেন আদর্শ। তো আমাদের আদর্শ নবী, তো নবী যদি জীবন যাপন করে আমাদেরকে প্র্যাকটিক্যাল না শিখান, আমরা শিখবো কিভাবে? ঠিক কিনা? এখন আমার বডিতে নবীর সুন্নত, আমার আমলি জীবনে নবীর সুন্নত থাকার দরকার। এত জোরে বল, থাকার দরকার।
এখন হাদিস শুনেন, শেফা শরীফের মধ্যে কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ড 20 নম্বর পৃষ্ঠাতে হাদিস নোট করছেন, মান আহয়া সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলছেন, মান আহয়া সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে জিন্দা করেছে, যেই ব্যক্তি তার জীবনে আমি নবীর সুন্নতকে ধারণ করেছে, ফাকাত আহাব্বানি, সে আমি নবীকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, ওয়ামান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবেসেছে, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি, সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চায় না? একটু জোরে বলতে হবে, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তো যদি চাই, আমাদের জীবনে নবীর সুন্নাত লাগবে কি লাগবে না? আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? এবার আরেকবার ডান হাত তুলে বলি, আমরা পেয়ারা নবীর সুন্নাত চাই কি চাই না? তো নবীর সুন্নত চাইলে আমার লাইফের মধ্যে নবীর সুন্নত পালন করতে হবে। সে নবীর সুন্নত সর্বপ্রথম আমার শরীরে আসতে হবে, আমার বডিতে, মাথার তালু থেকে পায়ের তালু, এটাকে বলে আপাদ মস্তক। আপাদ মস্তকের মধ্যে নবীর সুন্নত আছে না নাই? চুল কিভাবে কাটবো, সুন্নত আছে না? কথা বলেন না। দাঁত কিভাবে ব্রাশ করব, মিসওয়াক কিভাবে করব, সুন্নত আছে না নাই? আবার আমার দাড়ি রাখবো নাকি ক্লিন শেভ, ফোম শেভ, আর কি কি শেভ বলো তো? আমি তো এতগুলো নাম মুখস্থ রাখতে পারি নাই। একটা মনে আছে ক্লিন শেভ, আর একটা মনে আছে ফোম শেভ। আর কোনো শেভ আছে? নর্মাল শেভ একটা ধরি না, একটা ক্রিম শেভও আছে মনে হয়, তার 3-4টা শেভ আছে। আমি কি শেভ করে সবগুলো নাফিতাকে দিয়ে আসবো, নাকি আমার চেহারাতে কিছু রাখবো? এখানেও সুন্নত আছে না নাই? গোফ কি লম্বা লম্বা মোষের বাম্পার রাখবো, নাকি গোফ কাটবো বা চাঁচবো? সেখানেও সুন্নত আছে না নাই? আছে। আমার চুল কতটুকু থাকবে, সেখানে সুন্নত আছে। আমার নখ কিভাবে কাটবো, সেখানে সুন্নত আছে। আমার জামা কিভাবে পরবো, সেখানে সুন্নত আছে। আমার জুতা কিভাবে পরবো, সেখানে সুন্নত আছে। শুইব, ঘুমোতে যাব, কোন কাত হয়ে ঘুমাবো, সেখানেও সুন্নত। আমি কোন পা দিয়ে মসজিদে ঢুকবো, সেখানেও সুন্নত। কোন পা দিয়ে বের হব, কোন পা দিয়ে ওয়াশরুমে, কোন পা দিয়ে ওয়াশরুম থেকে বের হব, আমি স্ত্রী রুমে যাব, ওয়াশরুমে যাব, কিভাবে ঢিলা করব, কিভাবে পবিত্র হব, ওয়াশরুমের মধ্যে আমার হাত কিভাবে ব্যবহার করব, হাতের কয়টা আঙ্গুল ব্যবহার হবে। বোঝা গেল আমার লাইফের প্রতিটা স্তরে স্তরে আমার নবীর সুন্নাত আছে না নাই? তো কই আছে? আমরা তো আমাদের জীবনে নবীর সুন্নাত পালন করি না। এক নম্বর, যদি আমার থেকে দেখি, শুধু উপরের সাইডটা নিয়ে যদি কথা বলি, চুলগুলো যদি দেখি, চুল হয়তো সব এক সাইজের খাটো থাকবে, অথবা লম্বা হলে পিছন দিকে বাবুরি চুল যাকে বলে, কানের লতি পর্যন্ত থাকবে। ঠিক না বলেন? আজকের যুবকদের চুল দেখলে মনে হয় যেন ওরা নবীর সুন্নতের চুল কিরকম কাটে জীবনও জানে না। এটা কেউ মেসির মতো চুল কাটে, কেউ রোনালদোর মতো চুল কাটে, কেউ কেসির মতো চুল কাটে, কেউ শিল্পীর মতো চুল কাটে, কেউ নায়কের মতো কাটে। কথা বলেন না। ড্রেস আপের দাড়ির দিকে যদি বলতে গেলে, দাড়ি এক মুষ্টি রাখা সুন্নত। এখন দেখি আমার কিছু ভাইরা ফ্যাশনের জন্য দাড়ি রাখে। দাড়িটা কিরকম? নাফিতাকে বলে, এই 3 নম্বর দেখছো, ওই 3 নম্বরের মধ্যে যেভাবে আছে, এদিকে গুড়াইয়া এদিকে উঠবে, এদিকে মঞ্চা হয়ে যাবে, আবার ওদিক থেকে নিচে নামবে, আবার ভিতর দিকে ঢুকে যাবে, আবার উঠবে। 3-4 বাঁকা করে এটাকে বিভিন্ন ডিজাইনিং করে দাড়িটাকে কাটছে। আসে না নাই? কথা বলেন না ভাই? এখন থেকে হিন্দুর ছেলেরাও দাড়ি রাখতেছে। কি জন্য? ফ্যাশনের জন্য, নবীর সুন্নতের জন্য নয়। কথা বলেন না, ঠিক কিনা? আবার যদি দেখি ড্রেস আপের দিকে, আমার ভাইরা ড্রেস আপ করছে, দেখা যায় আমার যুবক প্যান্ট পরে, খুব সুন্দর প্যান্ট, ভাই দাম কত? বলে হুজুর 5000। তা আপনি একজন হোসে আকলে ঠিক মানুষ, দেখা যায় যুবক সোটাম দেহি, একেবারে পাক্কা একজন ইয়াংম্যান, আপনার মধ্যে যৌবন টকবক করছে, সবকিছু বুঝেন, দুনিয়াদারি। কিনতে গেলেন প্যান্ট, দিলেন টাকা 5000, কিন্তু প্যান্ট যেটা কিনছেন এটাতে তো 5 ফাটা। কথা বলেন না? কয় ফাটা? 2 হাঁটুতে 2 ফাটা।
কথা বলেন, 2 রানের মধ্যে 2 ঘষা। এখানে ফাটা না, এখানে কি ঘষা, এখানে হচ্ছে ফাটা। উনি বাইকে বসলে বাবা এটা হা করে যায়, আবার নামলে দাঁড়াইলে আবার বন্ধ হয়ে যায়, হাঁটার সময় আবার হাঁটু বাঁকা হলে হা করে, হাঁটু সোজা হলে বন্ধ হয়ে যায়, হা করে ব্যাঙের মতো আবার বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? এমন প্যান্ট পরে আমার যুবক রাস্তা দিয়ে হাঁটে, আবার অনেক সময় ভুলক্রমে এটা নিয়ে মসজিদে ঢুকে যায় নামাজ পড়ার জন্য। আমি জিজ্ঞেস করি, যুবক ভাই আপনার প্যান্ট ক্রয় করছেন, দেখে শুনে ক্রয় করছেন? বলে হুজুর ঠিকই ক্রয় করছি। তা আপনার এই প্যান্ট ফাটা কেন? বলে হুজুর কি বলবো, এটা আধুনিকতা, এটা ফ্যাশন, এটা হচ্ছে বর্তমানের লেটেস্ট, এটা ব্রেকিং নিউজে যা দেখেছি অমুক নায়ক পড়েছে, অমুক গায়ক পড়েছে, অমুক শিল্পী পড়েছে, সেখান থেকে কিনেছি। তো ভাই আপনি কি দেখেন নাই পাটা ফ্যান তো পড়ে পাগলেরা, পাগল পড়ে ফাটা সিডা, ভালো মানুষ পড়ে ভালো কাপড়। কোন ভালো মানুষ তো শরীর দেখাইয়া পাটা সিডা কাপড় পরে রাস্তায় বের হবে না। আপনাকে পাগল করে দিল কে? বলে হুজুর আধুনিকতা আমাকে পাগল করে দিয়েছে। তো এই আধুনিকতায় পড়ে আপনি প্যান্ট কিনলেন। বলে হুজুর কথা বেশি বলিয়েন না, এক ফাটাতে ফ্যানের যত ফাটা বেশি তত প্যান্টের দাম বেশি, যত ফাটা বেশি তত দাম বেশি। এক ফাটাতে 1,000 টাকা করে বেশি। 5 ফাটাওয়ালা 5,000, 7 ফাটাওয়ালা 7,000, 3 ফাটাওয়ালা 3,000। যত ফাটা বেশি তত দামও বেশি। এমন বেওকুফ যাদেরকে আধুনিকতাই পাগল বানিয়ে ছেড়েছে, এমনও পাগল ছাড়া, এমনও হোশে আকলে পাগল, এমনও সন্তান, এমনও যুবক আমাদের মাঝে আছে না নাই? আফসোস আমার যুবকের জন্য। যুবক তোমাকে কেমন ভাবে পাগল বানিয়েছে, পাক্কা হোশে আকলে পাগল বানিয়ে দিয়েছে এই আধুনিকতা। ইউটিউব, তোমার এই ফেসবুক, তোমাকে ওই যে মিডল ইস্টের বিভিন্ন ইউরোপ কান্ট্রির সেই ভিনদেশীদের, ইহুদিদের সেই ড্রেস আপ গুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে তোমাকে অনলাইনে তারা উৎসাহিত করলো। তুমি নবীর সুন্নত বাদ দিয়ে দিলা, আর ইহুদির সুন্নত তুমি গ্রহণ করে নিয়েছো। তুমি কি মনে করো এই কাপড় পরে পরে তুমি কবরে গেলে তোমাকে আমার নবী উম্মত বলে স্বীকার করবে? কথা বলেন না। সুতরাং আমার যুবকদেরকে অনুরোধ করছি, আজ থেকে আমাদের চুল কাটা হবে নবীর সুন্নাহ মোতাবেক, আমাদের দাড়ি কাটবো সুন্নত মোতাবেক, আমাদের নখ কাটবো সুন্নত মোতাবেক, আমাদের জামা হবে সুন্নত মোতাবেক। আমি আবার শার্ট গায়ে দিতে মানা করতেছি না, গেঞ্জি গায়ে দিতে মানা করতেছি না, ভাই মাইন্ড করিয়েন না। আবার প্যান্ট পরতে মানা করতেছি না, আমরা পায়জামা পরি, আপনারা প্যান্ট পরেন, সমস্যা নেই, পরেন, ডাজ নট ম্যাটার। বাট আপনি প্যান্ট পরে উলঙ্গ থাকবেন কেন? কথা বলেন না। আপনি কাপড় পরে উলঙ্গ থাকবেন কেন? আসুন আমরা কাপড় পরবো শরীরকে ঢেকে রাখার জন্য। কথা বলেন না। আল্লাহ আমাদের যুবকদেরকে কাপড় পরে উলঙ্গ থাকা থেকে হেফাজত করুক এবং সঠিক সুন্নাহ মোতাবেক কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ পরিধান করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন আমিন। চুল কাটবো মেসির মতো, রোনালদোর মতো, রোনালদিনহোর মতো, কোন গায়কের মতো না, নবীজির সুন্নাহ মতো আমরা চুল কাটবো। আল্লাহ যেন তৌফিক দেন। এবং কোন মুসলমান দেখা মাত্র, মুরব্বী বাবা দেখা মাত্র নবীর সুন্নাহ সালাম দেব। কথা বলেন না। কি দেব? আগামী কাল থেকে নয়, এখন থেকে, আজকে এখন আমরা যাওয়ার সময় একজন আরেকজন সালাম দেব এবং হাত মোলাকাত করব, মুসাফাহা করমর্দন করব। এতে অহংকার চলে যায়, মনের অহংকার হিংসা চলে যায় এবং মানুষ মুসলমান মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আন্তরিকতা বাড়বে, ভালোবাসা বাড়বে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে আজ থেকে আমরা নবীর সুন্নতকে জিন্দা করব। নাম্বার 1, একে অপরকে সালাম দেব। নাম্বার 2, সুন্নত মোতাবেক চুল কাটবো। নাম্বার 3, সুন্নত মোতাবেক নখ কাটবো। নাম্বার 4, সুন্নত মোতাবেক পোশাক পরবো। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরে শেষ আমার কথা, বেশি বেশি পরিমাণে আমার নবীর উপর দরুদ শরীফ পড়বো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলবো না আমিন? এই 3টা আমল আজকের মিলাদুন নবী থেকে আমরা নিয়ে যাই। আমরা কারো ক্ষতি করব, কোন মুসলমানের বিপদে চোখে দেখে থাকবো না, সহযোগিতা করব, সাহায্য করব, বিপদ মুক্ত করব।
ঠিক কিনা? এবার আমার প্রতিবেশী না হোক, দেখতেছি উনি বিপদে পড়েছে, বাস সাথে সাথে আমার সাধ্য মতো আমি সহযোগিতার হাত বাড়াবো। আল্লাহ তৌফিক দান করুক। 2 নম্বরে নবীর সুন্নত পালন করব, 3 নম্বরে নবীর দরুদ পড়ব। এ হচ্ছে আমাদের আজকের মিলাদুন নবীর শিক্ষা। 1 নম্বর বলেছি 5 ওয়াক্ত, জোরে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আমরা নবীজির সুন্নত পালন করব। 3 নম্বরে মুসলমানের ক্ষতি করব না, মুসলমানকে বিপদে সাহায্য করব। 4 নম্বরে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ব। আর ঈমান আকীদার ব্যাপারে প্রথম পর্বে কি আলোচনা করেছিলাম জানা আছে আপনাদের? কি বলেছি? ইসলামের মূল রূপরেখা, জান্নাতি রাস্তা, জান্নাতের রোডের নাম কি? জান্নাতি দলের নাম কি? বাকি 72 দল কোথায়? জাহান্নামে। আমার কথা নাকি নবীর কথা? না মানলে ঈমান থাকবে, থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় কি? সুন্নি মুসলমান, সুন্নি জামাত, সুন্নি মুসলমান, ঠিক কিনা? আর সেই সুন্নি মুসলমানদের আকীদা, আল্লাহ কয়জন? কথা, আল্লাহ কয়জন? আল্লাহর কোনো কারো সাথে তুলনা, আল্লাহর সাথে কারো অংশীদার নাই। আল্লাহ আল্লাহই, স্রষ্টা হিসেবে আল্লাহ একজন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হচ্ছে তাওহীদ। রিসালাত হচ্ছে রাসূলকে, আমাদের নবীকে রাসূল হিসেবে মান্য করা। নবীকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাগুলো যথাযথভাবে মানা, সেটাই হচ্ছে রিসালাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে নারায়ে তাকবীর যেখানে, নারায়ে রিসালাত আমরা নারায়ে তাকবীরও দেব, সাথে নারায়ে রিসালাত। শুধু লিল্লাহে তাকবীর বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ কালেমাও 2 প্রকার, কালেমাও 2 ভাগে বিভক্ত। কালেমার এক অংশ তাওহীদ, আরেক অংশ রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নারায়ে তাকবীর যেখানে, নারায়ে রিসালাত সেখানে আমাদের নবীর ব্যাপারে যথাযথ আকীদা, বিশ্বাস অন্তরে ধারণ করব। এই হচ্ছে আজকের মাহফিলের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে অটল অবিচল থেকে, এবং যে আমলগুলোর কথা আজকে মিলাদুন নবীর শিক্ষা হিসেবে নিলাম, সেগুলোকে বাস্তব জীবনে আমল করে করে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। একটু জোরে জোরে বলি না আমিন।